Hello everyone, hope you all are doing fine. This is teacher Hasib Kabir here. Welcome back to my English lessons. Dear learners, in this video, we are going to learn how to make questions with who and what. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পর্বে আমরা who এবং what দিয়ে প্রশ্ন করা শিখব। who এবং what দিয়ে আমরা আগেও প্রশ্ন করা শিখেছি, তবে আজকের পর্বে আমরা who এবং what দিয়ে প্রশ্ন করব একটু ভিন্নভাবে, অর্থাৎ who এবং what দিয়ে আমাদের প্রিয় ব্যক্তি বা বস্তু সম্পর্কে আমরা জিজ্ঞেস করব। চলুন তাহলে শুরু করা যাক। প্র্যাকটিস 11 নাম্বার 1, হু ইজ ইউর বেস্ট অর ফেভারিট ফ্রেন্ড? তোমার বেস্ট অর্থাৎ শ্রেষ্ঠ অথবা ফেভারিট মানে প্রিয় বন্ধু কে? তো এটা আনসার আমরা কিভাবে করব? মাই বেস্ট অর ফেভারিট ফ্রেন্ড ইজ মিস্টার রহমান। অথবা আনসারটিকে আমরা এভাবে বলতে পারি, মিস্টার রহমান ইজ মাই বেস্ট অর ফেভারিট ফ্রেন্ড। তো দুভাবে আমরা আনসারটা করতে পারি। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 2, ওয়াই ইজ হি অর শি ইয়োর বেস্ট অর ফেভারিট ফ্রেন্ড? কেন তিনি তোমার শ্রেষ্ঠ বা প্রিয় বন্ধু? তো এটা আনসার কি হতে পারে দেখুন, মিস্টার or মিসেস এক্স ইজ মাই বেস্ট অর ফেভারিট ফ্রেন্ড বিকজ হি অর শি ইজ ভেরি ড্যাশ। তার মানে মিস্টার এক্স আমার প্রিয় বন্ধু অথবা মিস্টার রহমান আমার প্রিয় বন্ধু বা শ্রেষ্ঠ বন্ধু কারণ হি অর শি ইজ ভেরি অ্যাডজেক্টিভ। তার মানে ডেফিনেটলি আমি এখানে তার ভালো কিছু গুণাবলী উল্লেখ করব। তার মানে শূন্যস্থানে কি হবে? শূন্যস্থানে একটা পজিটিভ অর্থবাহী কোনো অ্যাডজেক্টিভ হবে, একটা পজিটিভ অর্থ বহন করে এমন একটা অ্যাডজেক্টিভ বসাবো। তো এটা হতে পারে হি অর শি ইজ ভেরি ট্রুথফুল, হতে পারে হি অর শি ইজ ভেরি কাইন্ড, হতে পারে হি অর শি ইজ ভেরি হেল্পফুল, হতে পারে হি অর শি ইজ ভেরি এক্সট্রোভার্ট। এক্সট্রোভার্ট মানে মিশুক। তো এই ধরনের একটা পজিটিভ অর্থ বহন করে এরকম একটা অ্যাডজেক্টিভ আমরা শূন্যস্থানে বসাবো। তাহলে পুরো বাক্যটা কি হবে? মিস্টার or মিসেস এক্স is my best or favorite friend because he or she is very kind or helpful or gentle. Now let's practice with the examples. Number 1, who is your favorite doctor? তোমার প্রিয় ডাক্তার কে? সাপোজ ডক্টর নুসরাত সুলতানা আমার প্রিয় ডাক্তার। তো আমি আনসারটা কিভাবে বলবো? ডক্টর নুসরাত সুলতানা is my favorite doctor. Who is your favorite singer? সাপোজ সাবিনা ইয়াসমিন হচ্ছে আমার প্রিয় সিঙ্গার। তো আমি কিভাবে আনসারটা করব? সাবিনা ইয়াসমিন is my favorite singer. Who is your favorite actor? সাপোজ আমির খান হচ্ছে আমার প্রিয় অভিনেতা। তো আমি আনসারটা কিভাবে করব? আমির খান is my favorite actor. Number 4, who is your favorite player? তোমার প্রিয় খেলোয়াড় কে? সাপোজ মেসি আমার প্রিয় খেলোয়াড়। তো আমার আনসারটা কি হতে পারে? Messi is my favorite player. Next, who is your favorite poet, novelist or dramatist? তোমার প্রিয় কবি অথবা ঔপন্যাসিক অথবা নাট্যকার কে? সাপোজ কাজী নজরুল ইসলাম আমার প্রিয় কবি। তো আমি কি বলবো? কাজী নজরুল ইসলাম is my favorite poet. আমার প্রিয় নোবেলিস্ট কে? সাপোজ চার্লস ডিকেন্স আমার প্রিয় নোবেলিস্ট। তো আমি কি বলবো? চার্লস ডিকেন্স is my favorite novelist. অথবা সেলিনা হোসাইন আমার প্রিয় নোবেলিস্ট। আমি কি বলবো? সেলিনা হোসাইন is my favorite novelist. Who is your favorite dramatist? তোমার প্রিয় নাট্যকার কে? সাপোজ শেক্সপিয়ার আমার প্রিয় ড্রামাটিস্ট, নাট্যকার। তো আমি কি বলবো? শেক্সপিয়ার is my favorite dramatist. Number 6, who is your favorite writer? তোমার প্রিয় লেখক কে? সাপোজ রবীন্দ্রনাথ ঠাকুর আমার প্রিয় লেখক। আমি আনসারটা কিভাবে বলবো? Rabindranath Tagore is my favorite writer. Number 7, who is your favorite dancer? তোমার প্রিয় ড্যান্সার কে? সাপোজ মাইকেল জ্যাকসন আমার প্রিয় ড্যান্সার। তো আনসারটা আমি কিভাবে বলবো? মাইকেল জ্যাকসন is my favorite dancer. Now practice 12. What's your favorite sport? আপনাকে জিজ্ঞেস করা হলো তোমার প্রিয় খেলা কোনটি? Look at the answer. My favorite sport is football, swimming or surfing. আমার প্রিয় খেলাটি হচ্ছে ফুটবল অথবা সুইমিং অথবা সার্ফিং। না, হোয়াট ইজ সার্ফিং? সার্ফিং হচ্ছে এক ধরনের খেলা যেখানে বিশেষ ধরনের তক্তার উপর দাঁড়িয়ে ঢেউয়ের উপর ভারসাম্য রক্ষা করে এগিয়ে যাওয়া হয়। যেমন আমরা কক্সবাজারে গেলে দেখব সি বিচের কাছে সমুদ্রের ঢেউয়ের উপর বিশেষ ধরনের তক্তার উপর দাঁড়িয়ে কেউ কেউ
ভারসাম্য রক্ষা করে এগিয়ে যায়। তো এই ধরনের খেলাকে বলা হয় সার্ফিং। নাও লেটস প্র্যাকটিস উইথ দি এক্সাম্পলস। নাম্বার 1, হোয়াট ইজ ইউর ফেভারিট ক্রিম? তোমার প্রিয় ক্রিম কোনটি? ধরুন মেরিল পেট্রোলিয়াম জেলি আমার প্রিয় ক্রিম। তো আমি আনসারটা কিভাবে বলবো? মেরিল পেট্রোলিয়াম জেলি ইজ মাই ফেভারিট ক্রিম। নাম্বার 2, হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড? তোমার প্রিয় খাবার কোনটি? সাপোজ বিরিয়ানি আমার প্রিয় খাবার, তো আমি আনসারটা কিভাবে বলবো? বিরিয়ানি ইজ মাই ফেভারিট ফুড। হোয়াট ইজ ইউর ফেভারিট কালার? সাপোজ ব্লু হচ্ছে আপনার প্রিয় কালার, তো আনসারটা কি হবে? মাই ফেভারিট কালার ইজ ব্লু অর পার্পল অর রেড, অর্থাৎ যেটা আপনার প্রিয় রং সেটা বলতে হবে। নাম্বার 4, হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট? তোমার প্রিয় সাবজেক্ট কোনটি? দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ সাবজেক্টস লাইক সায়েন্স, ম্যাথ, ইংলিশ। সাপোজ ইংলিশ হচ্ছে আমার প্রিয় সাবজেক্ট, তো আমি আনসারটা কিভাবে বলবো? মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। অথবা যদি হিস্ট্রি আপনার প্রিয় বিষয় হয় তাহলে কি বলবেন? মাই ফেভারিট সাবজেক্ট ইজ হিস্ট্রি। নাম্বার 5, হোয়াট ইজ ইউর ফেভারিট নিউজ পেপার? সাপোজ আমার দেশ পত্রিকা আমার ফেভারিট নিউজ পেপার, আমার আনসারটা কি হবে? মাই ফেভারিট নিউজ পেপার ইজ আমার দেশ। নাও হোয়াট ইজ ইউর ফেভারিট বুক? তোমার প্রিয় বই কোনটি? সাপোজ ধরুন দ্য হ্যারি পটার সিরিজ, এটা হচ্ছে আপনার প্রিয় বই, তো আপনি আনসারটা কিভাবে বলবেন? মাই ফেভারিট বুক ইজ দ্য হ্যারি পটার সিরিজ। অথবা সাপোজ ধরুন প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এটা আপনার একটা প্রিয় বই, তো আপনি কি আনসারটা কিভাবে বলবেন? মাই ফেভারিট বুক ইজ প্রাইড অ্যান্ড প্রেজুডিস। ওকে। নাম্বার 7, হোয়াট ইজ ইউর ফেভারিট স্টোরি? তোমার প্রিয় গল্প কোনটি? সাপোজ দ্য গিফট অফ দ্য মেজাই, আমরা অনেকেই পড়েছি ও হেনরির একটা শর্ট স্টোরি। দ্য গিফট অফ দ্য মেজাই, সাপোজ এটা আপনার প্রিয় স্টোরি, তাহলে আপনি আনসারটা কিভাবে বলবেন? মাই ফেভারিট স্টোরি ইজ দ্য গিফট অফ দ্য মেজাই। নাম্বার 8, হোয়াট ইজ ইউর ফেভারিট লোশন? তোমার প্রিয় লোশন কোনটি? সাপোজ ভ্যাসেলিন আমার প্রিয় লোশন, সো মাই আনসার কুড বি ভ্যাসেলিন ইজ মাই ফেভারিট লোশন। অথবা মাই ফেভারিট লোশন ইজ ভ্যাসেলিন। নাম্বার 9, হোয়াট ইজ ইউর ফেভারিট টিভি চ্যানেল? সাপোজ HBO আমার ফেভারিট টিভি চ্যানেল, তোর আনসারটা কি হবে? মাই ফেভারিট টিভি চ্যানেল ইজ HBO। অথবা সাপোজ আপনার প্রিয় চ্যানেল হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল, তো আপনি আনসারটা কিভাবে বলবেন? মাই ফেভারিট চ্যানেল ইজ ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল। ওকে, নেক্সট নাম্বার 10, হোয়াট ইজ ইউর ফেভারিট মুভি? সাপোজ মিস্টার বিন হচ্ছে আমার প্রিয় মুভি, তো আমি আনসারটা কিভাবে বলবো? মাই ফেভারিট মুভি ইজ মিস্টার বিন, অথবা মিস্টার বিন ইজ মাই ফেভারিট মুভি। হোয়াট ইজ ইউর ফেভারিট ফ্লাওয়ার? সাপোজ রোজ আমার প্রিয় ফুল, তাহলে আমার আনসারটা কি হবে? মাই ফেভারিট ফ্লাওয়ার ইজ রোজ। হোয়াট ইজ ইউর ফেভারিট প্লেস? তোমার প্রিয় স্থানটি কি? সাপোজ কক্সেস বাজার আমার প্রিয় জায়গা বা প্রিয় স্থান, মাই ফেভারিট প্লেস ইজ কক্সেস বাজার। হোয়াট ইজ ইউর ফেভারিট ফ্রুট? সাপোজ অরেঞ্জ আমার প্রিয় ফল, তাহলে আমার আনসারটা কিভাবে বলবো? মাই ফেভারিট ফ্রুট ইজ অরেঞ্জ, অথবা অরেঞ্জ ইজ মাই ফেভারিট ফ্রুট। তো এইভাবে বক্সের মধ্যে এরকম আরো কিছু নাউন দেওয়া আছে, এখান থেকে আপনারা চুজ করে করে আপনার প্রিয় বস্তু সম্পর্কে প্রশ্ন করবেন এবং সাথে সাথে উত্তর করবেন। এইভাবে এগুলো ছাড়াও আরো অসংখ্য নাউন আছে, অসংখ্য জিনিস আছে যেগুলো আপনার প্রিয়, তো ওগুলো নিয়ে আপনি কি করবেন? আপনার পরিবারের সদস্যদের সাথে অথবা বন্ধু বান্ধবদের সাথে এই প্রিয় বিষয়গুলো নিয়ে আপনারা ডিসকাস করবেন, একজন অন্যজনকে প্রশ্ন করবেন এবং সাথে সাথে উত্তর করবেন। এভাবে আপনার প্রিয় বিষয়গুলো নিয়ে যখন আপনি বারবার প্রশ্ন করতে থাকবেন এবং সাথে সাথে উত্তর দিতে থাকবেন, তো কি হবে? আপনার মুখের জড়তা কাটতে থাকবে এবং খুব দ্রুত আপনি ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যাবেন। আমরা এই ধরনের প্র্যাকটিসের উপর কেন এত বেশি গুরুত্ব দিচ্ছি? কারণ এই ধরনের প্র্যাকটিস আপনি যত বেশি করে করবেন, তো একেবারে বেসিক থেকে আপনার মুখের জড়তা কাটতে থাকবে এবং আপনার জন্য ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলা সহজ হয়ে যাবে। তো এই জন্য এই ধরনের প্র্যাকটিস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটার কোনো বিকল্প নেই। তো আমাদের আগামী ক্লাসগুলোতে এ ধরনের প্র্যাকটিস ইনশাআল্লাহ আমরা আরও করব। শিক্ষার্থী বন্ধুরা আমাদের সাথেই থাকবেন। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।
and share with your friends. See you next time. Allah Hafiz.